হ্যালো গাইস, আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের প্রস্তুতি সুন্দরভাবে চলছে এটুকু আশা করা যায়। পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা মিসলেনিয়াস, সেটি কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের হাতে মাত্র 18টা দিন। এই 18টা দিন কীভাবে তোমরা প্রস্তুতি নেবে এবং কীভাবে একটা ভালো স্কোর করবে তারই গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করবো আজকে। বিগত কিছু বছরের প্রশ্ন আমরা দেখে অ্যানালাইজ করেছি যে কোন বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। দেখো দেখো আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে সায়েন্সের সাবজেক্টগুলো থাকে, যেইগুলো পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা, এখান থেকে প্রায় 20টার মতো প্রশ্ন এসছে। এবং আরেকটা যে টপিকটা খুবই ভাইটাল বা গুরুত্বপূর্ণ, এটা সাধারণ জ্ঞান, যাকে আমরা স্ট্র্যাটেজি হিসেবে মানি। এইখান থেকে প্রায় 20টি প্রশ্ন এসছে। তো আমাদের প্রথমে টার্গেট রাখতে হবে এই 19টা দিন বা 18টা দিন আছে। তো এই সায়েন্সের যে টপিকগুলো আছে সেইগুলো খুব ভালো করে পড়বো। অবশ্যই সায়েন্সের সাবজেক্ট ভালোভাবে দেখার জন্যে দেখবে ক্লাস 9-10-এর দেখবে বেসিক বই পাওয়া যায়, সেটাই এনাফ। সেটা অবশ্যই খুঁটিয়ে পড়বে, কারণ যা কোশ্চেন দেখছি সায়েন্সের, যে কোশ্চেনগুলো খুঁজছে সেগুলো খুবই স্ট্যান্ডার্ড লেভেলের, যেগুলো খুঁটিয়ে না পড়লে বা বিষয়ভিত্তিক না পড়লে অবশ্যই পারবে না। এই 18 দিন তোমাদের এটা ভালোভাবে দেখতে হবে। বিভিন্ন রকম বিভিন্ন রকম আবিষ্কারগুলো দেখবে, কে কে আবিষ্কার করেছেন সেইগুলো অবশ্যই দেখবে। যেমন রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন, এছাড়া বিভিন্ন রকম পরিমাপক যন্ত্র আছে দেখবে, সেইগুলো অবশ্যই ভালো করে দেখবে। আর একটা সায়েন্স থেকে যেটা গুরুত্বপূর্ণ যেটা আসতে পারে দেখবে, অবশ্যই দেখবে যে মেন্ডেলিফের পর্যায় সারণী, সেটা অবশ্যই ভালো করে দেখে যাবে। সায়েন্সের এই টপিকগুলো থেকে দেয় দৈনিক জীবনের যে বিজ্ঞান, যেমন হচ্ছে আমাদের সাধারণ লবণ বলো, সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড, এর ব্যবহার বা সোডিয়াম ক্লোরাইড সংকেত, এইগুলো দেখে যাবে। তারপরে দেখবে পরমাণুর গঠন যেটা আছে, সেই টপিকটা অবশ্যই ভালো করে দেখে যাবে। এছাড়া শব্দ আছে, শব্দের বিভিন্ন রকম তরঙ্গ আছে, এইগুলো অবশ্যই ভালো করে দেখবে। এটির সঙ্গে যেটা খুবই গুরুত্বপূর্ণ আছে, নিউটনের বিভিন্ন সূত্র, কোনটি কোন সূত্র বা কোনটি কোন সূত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই দেখে যাবে। আর জীবন বিজ্ঞান থেকে অবশ্যই বা বায়োলজি থেকে অবশ্যই বিভিন্ন রকম, ধরো যেমন আর্শোর গমন অঙ্গের নাম কি, বিভিন্ন রেশন অঙ্গ, রেশন পদার্থ, এইগুলো অবশ্যই দেখবে। হরমোনের চ্যাপ্টারটা অবশ্যই ভালো করে দেখবে। এইগুলো থেকে দেখবে তোমাদের কোশ্চেন এসছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন ধাতুর যে আকরিক, সেইগুলো অবশ্যই দেখবে। ভাইরাস, জীবাণু, রোগ যে চ্যাপ্টার আছে, ওটা ভালো করে দেখে যাবে। হয়তো দিতে পারে কলেরা রোগ, এর আগে জীবাণু কি আবিষ্কার করেছে, কিংবা এটা কি, এটা ভাইরাস না জীবাণু, এই ধরনের কোশ্চেন আসতে পারে। এছাড়া সংবহন তন্ত্রটা অবশ্যই দেখে যাবে, বিভিন্ন রকম বাষ্পমোচন রোধ হয়, সংবহনের গুরুত্ব যে টপিকটা আছে সেটা অবশ্যই ভালো করে দেখে যাবে। সালোক সংশ্লেষ ও শোষণ, এই চ্যাপ্টারটা ভালো করে দেখে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে স্ট্র্যাটেজিকের তো শেষ হয় না, অনেক স্ট্র্যাটেজি আছে। কোনগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলবো, তোমরা পারলে নোট করে নিতে পারো কিংবা শুনে নিও। এইগুলো এই কয়দিন খুব ভালোভাবে পড়ো। অবশ্যই তোমরা যে 2011 সালে যে শেষ জনগণনা হয়েছিল, সেটা অবশ্যই দেখে যাবে। এটা ভারত এবং পশ্চিমবঙ্গ অবশ্যই দেখো। হয়তো এরকম কোশ্চেন আসতে পারে যে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি, এই ধরনের কোশ্চেন দেখবে আসবে। এছাড়া একটা যে 2 নম্বর যে টপিকটা বলা যায় যে পৃথিবীর বিভিন্ন উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, এই টপিকটা ভালোভাবে দেখে যাবে। এরকম কোশ্চেন আসবে, দীর্ঘতম নদীর নাম কি। এর সঙ্গে তোমার ভারতের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, এটা অবশ্যই দেখে যাবে। এরকম কোশ্চেন হয়তো আসতে পারে, ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি, এইটা। আর অবশ্যই তোমরা রামসার সাইট অবশ্যই দেখে যাও। রামসার সাইট, হেরিটেজ সাইট, এইগুলো অবশ্যই দেখে যাবে। বর্তমানে এটা মনে রেখো, রামসার সাইটের সংখ্যা হচ্ছে 85টা। আর দেখো এর সঙ্গে বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্য বলে দিলে, কত্থক কোথাকার লোকনৃত্য, এইগুলো অবশ্যই দেখবে। এর সঙ্গে দেখবে হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্র আছে দেখবে, বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব, পান্নালাল ঘোষ বা হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, এটা। আর বিভিন্ন ক্রিকেট স্টেডিয়াম অবশ্যই দেখে যাও। আর অবশ্যই দেখে যাও এই বর্তমানে যে টি-20 বিশ্বকাপ হলো, যেটা ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, কোথায় হয়েছে বা কারা হোস্ট করেছে, এটা অবশ্যই দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে। এছাড়া বিভিন্ন রকম স্টেডিয়াম দেখে, ভারতের মৈত্রী স্টেডিয়াম, তারপর হচ্ছে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের নামের স্টেডিয়ামটা, এছাড়া হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম, এগুলো অবশ্যই দেখে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ ভিভিআই টপিক, এটা হচ্ছে জাতীয় উদ্যান।
ভা- এই জাতীয় উদ্যান টপিক থেকে খুব ভালো করে খুঁটিয়ে পড়ে যাবে এগুলো। হয়তো আসতে পারে নগরেক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, এই ধরনের কোশ্চেন তোমরা দেখতে পাবে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভারতের প্রথম পুরুষ এবং প্রথম মহিলা। এই টপিকটা খুব ভালোভাবে পড়ে যাবে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কি, ভারতের প্রথম মুখ্যমন্ত্রী কি, এই টপিকগুলো ভালোভাবে দেখে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ আছে প্রথম ভারতীয় পুরস্কার, প্রথম ভারতরত্ন কে পান, প্রথম জ্ঞানপীঠ কে পান, এই ধরনের প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে যাবে। আরেকটা টপিক স্ট্র্যাটেজিকের মধ্যে বিভিন্ন পুরস্কার, মানে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার প্লাস ভারতীয় পুরস্কার কবে দেওয়া হয় বা কোথা থেকে দেওয়া হয়। যেমন জ্ঞানপীঠ বা নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয়, বা প্রথম ভারতরত্ন পুরস্কার কে প্রথম পান, বা অর্জুন পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়। অবশ্যই কবে থেকে কবে দেয় এবং কি ক্ষেত্রে দেওয়া হয় এটা অবশ্যই দেখবে। যেমন কিছুদিন আগে আমাদের মোহাম্মদ শামি অর্জুন পুরস্কার পেয়েছিলেন। বা কোন ব্যক্তিত্ব কোন খেলার সঙ্গে ক্রীড়ার সঙ্গে যুক্ত, এই টপিকটা ভালোভাবে দেখবে। হয়তো যেতে পারে রোহিত শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত, মিথালি রাজ কোন খেলার সঙ্গে যুক্ত, এই টপিকটা ভালোভাবে দেখে যাবে। কোন ব্যক্তিত্ব কোন খেলার সঙ্গে যুক্ত এটা অবশ্যই দেখে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা থাকে ভারতের বিখ্যাত মন্দির, মানে কোন মন্দির কোথায় অবস্থিত এটা অবশ্যই দেখে যাবে। যেমন কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত, সূর্য মন্দির কোথায় অবস্থিত, সোমনাথ মন্দির যে কোথায় অবস্থিত, এই যে টপিকগুলো খুব ভালো করে দেখে যাবে। এইগুলো বিভিন্ন মন্দির, এর সঙ্গে পড়বে বিভিন্ন বিষয়ের জনক। এরম আছে জ্যামিতির জনক কে, ইতিহাসের জনক কে, ভূগোলের জনক কে, এছাড়া ইংরেজি সাহিত্যের জনক কে, এই যে টপিকটা এটা অবশ্যই ভালো করে দেখে যাবে। আরেকটা যেটা থাকে দেখবে বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী, এই আত্মজীবনী টপিকটা অবশ্যই দেখে যাবে। এরকম কোশ্চেন আছে সিক্স ম্যাচিন কার আত্মজীবনী, প্লেইং ইট মাই ওয়ে কার আত্মজীবনী, এই টপিকটা অবশ্যই ভালো করে দেখে যাবে। আর অবশ্যই তোমরা এর সাথে দেখে যাবে যে বিভিন্ন ব্যক্তিত্ব যারা মারা গেছে তাদের সমাধিস্থল কোথায় অবস্থিত, শক্তিস্থল, রাজঘাট, শান্তিবন, এই কোশ্চেনগুলো একটু ভালোভাবে দেখে যাবে কোথায় অবস্থিত। এর সাথে তোমরা যে টপিকটা আরো ভালো করে দেখবে বিভিন্ন রাষ্ট্রের রাজধানী এবং মুদ্রা, এটা অবশ্যই দেখবে ভিভিআই রাজধানী মুদ্রা। আর এর সঙ্গে পার্লামেন্ট, বিভিন্ন রাষ্ট্রের পার্লামেন্টের নাম কি, এই টপিকগুলো অবশ্যই দেখবে। আর অবশ্যই আমাদের রাজ্যের প্রতিটা রাজ্য আমাদের রাজধানীগুলো অবশ্যই দেখে যাবে, যে প্রত্যেক রাজ্যের রাজধানী দেখে যাবে। আর এর সঙ্গে তোমরা মনে রেখো অবশ্যই যে আমাদের ভারতের রাজধানী প্রথম ছিল হচ্ছে কলকাতা, পরবর্তীকালে দিল্লি স্থানান্তরিত করা হয় 1911 সালে, অবশ্যই এটা মনে রেখো। এইটির সঙ্গে অবশ্যই যেটা ভিভিআই যেটা দেখবে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, কোন প্রকল্পে কবে থেকে শুরু হয়, বা কোন প্রকল্প কোন ক্ষেত্রে যুক্ত, বা কোন ক্ষেত্রে কত টাকা দেওয়া হয়, এই টপিকগুলো খুবই ভালো করে দেখে যাবে। বিভিন্ন প্রকল্প এইখান থেকে একটা থেকে দুটো কোশ্চেন থাকে যে কোনো পরীক্ষায় তোমরা দেখবে। আর অবশ্যই তোমরা দেখে যাবে আন্তর্জাতিক সংস্থা বা হেডকোয়ার্টার, এটা ভিভিআই, ডব্লিউটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাছাড়া হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, গ্যাট, ওপেক, এই যে আন্তর্জাতিক সংস্থা আছে না, এটা অবশ্যই ভিভিআই দেখে যাবে। এইগুলো থেকে কোশ্চেন আসে। আর আরেকটা আছে, এটা গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে গুরুত্বপূর্ণ দিবস, কোন দিন কোন দিবস পালন করা হয় বা কত তারিখে, এটা অবশ্যই দেখে যাবে। আর যদি পারো তো কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে যে বর্তমানে যে দিবসগুলো হচ্ছে তার থিম কি, প্রতিটা থিম, যেমন হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়, বা জাতীয় যুব দিবস কবে পালন করা হয়, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন, এই ধরনের কোশ্চেনগুলো অবশ্যই ভালোভাবে দেখে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ যেটা, আরো গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বিভিন্ন বই ও লেখক, এইখান থেকে দেখবে স্ট্র্যাটেজি বাদেও এখানে দেখবে যে 2 থেকে 3টে অবশ্যই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তোমরা অ্যানালাইজ করবে। আমি তো করেছি সেখান থেকে তাই বলছি, 2 থেকে 3টে বা 4টে কোশ্চেন এখানে দেখতে হবে। অবশ্যই তোমরা বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য আছে সেখান থেকে বিভিন্ন সাহিত্যিকের উপন্যাসগুলো অবশ্যই দেখে যাবে। আরণ্যক উপন্যাসটি কার লেখা, বা ইংরাজি ক্যান্টারবারি টেলস কার রচনা, এইগুলো অবশ্যই দেখবে। আর অবশ্যই ইতিহাসধর্মী যে বইগুলো আছে রাজতরঙ্গিনী কার লেখা, বা হর্ষচরিত কার লেখা, এই ইতিহাসমূলক যে বইগুলো আছে এই টপিকটাও ভালোভাবে দেখে যাবে। আর অবশ্যই যেটা দেখবে সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম, ভানসিংহ কার ছদ্মনাম, কালকুট কার ছদ্মনাম, বিভিন্ন এরকম সাহিত্যিকের যে ছদ্মনামগুলো আছে এই সাহিত্যিকের ছদ্মনাম, এই টপিকটা অবশ্যই ভালো করে দেখে যাবে। আর অবশ্যই তোমরা বিভিন্ন খেলা সম্পর্কে যে তথ্যগুলো থাকে, কোন খেলায় কোন শব্দটি ব্যবহার করা হয়, পাইভট, টি,
এছাড়া গাল্লি, উইকেট, বিভিন্ন রকম যে টপিকগুলো আছে, যে এই যে কোন খেলা কোন সঙ্গে যুক্ত, এই টপিকটা ভালোভাবে দেখে যাবে। আর অবশ্যই দেখে যাবে বিভিন্ন গবেষণাগার, মানে বিভিন্ন গবেষণাগার কোথায় অবস্থিত, যেমন ধান গবেষণাগার কোথায় অবস্থিত, বা জাতীয় উদ্ভিদ বা অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত, এইগুলো অবশ্যই দেখে যাবে। এর সঙ্গে তোমরা দেখে যাবে বিভিন্ন নদী বাঁধ। এটা অবশ্যই দেখলে এখান থেকে ভূগোলটা কমপ্লিট হয়েছে। তেহরি বাঁধ কোথায় অবস্থিত, হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত, এই যে কোশ্চেনগুলো এগুলো অবশ্যই দেখে যাবে। আর এর সঙ্গে তোমরা দেখে যাবে বিভিন্ন নদী তীরবর্তী শহর। এখান থেকে দেখবে দু একটা কোশ্চেন এসছে, দেখবে কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত, বা এগুলো পারলে আন্তর্জাতিক কিছু নদীর তীরবর্তী শহরগুলোর নামও দেখে যাবে। আর অবশ্যই যেটা দেখবে বিভিন্ন বিপ্লব, বিপ্লব বলতে বিভিন্ন বিপ্লব, মস্ত বিপ্লব করা হচ্ছে, গোলাপি বিপ্লব, তারপর হচ্ছে মস্ত বিপ্লব, এছাড়া দেখবে যে বাদামি বিপ্লব। এই যে বিপ্লবগুলো হয়েছে এগুলো কার সঙ্গে যুক্ত অবশ্যই দেখে যাবে, মানে কোন উদ্ভিজ্জ ফসলের সঙ্গে যুক্ত, এগুলো অবশ্যই নীল বিপ্লব যেটা মৎস্য উৎপাদনের সঙ্গে যুক্ত, এগুলো অবশ্যই দেখে যাবে। আর পারলে অবশ্যই দু একটা বিপ্লব সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব অবশ্যই দেখে যাবে। যেমন হচ্ছে শ্বেত বিপ্লব জনক বলা হচ্ছে ভার্গিস কুরিয়েনকে। এর সঙ্গে তোমরা মনে রেখো সবুজ বিপ্লবের জনক বলা হচ্ছে এইচ স্বামীনাথনকে। আর যদি বলে বিশ্বে যদি বলা হয় তো হবে নরম্যান বরলক। অবশ্যই এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলো এই কদিন অবশ্যই ভালোভাবে দেখে যাও। আর যেটা বলার ছিল যে ম্যাথের যে টপিক, অঙ্কের যে টপিকগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। অঙ্ক থেকে আমাদের প্রশ্ন আছে 25টা নাম্বার। তো এইখান থেকে যে টপিকগুলো বলবো সেগুলো পারলে তোমরা নোট করে নিও। যেমন হচ্ছে শতকরা, এই শতকরা অঙ্কটা করলে লাভ ক্ষতি বা অনুপাত সমানুপাত এটা কভার হয়ে যায় অনেকটাই। শতকরা দেখে যায় ভালোভাবে, মিশ্রণ, অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, লসাগু গসাগু, নল চৌবাচ্চা, নৌকা শোধ, সময় কার্য। এই যে নল চৌবাচ্চা যেটা আছে এটা এই সময় কার্যটার সঙ্গে রিলেটেড, এগুলো অবশ্যই দেখে যাবে। ট্রেন সংক্রান্ত বিভিন্ন রকম অঙ্ক থাকে সেইগুলো দেখে যাবে। লাভ ক্ষতি, সংখ্যাতত্ত্ব, এই যে টপিকগুলো বললাম এইগুলো ভালোভাবে দেখে যাও। এই কয়েকটা দিনে ভালোভাবে প্র্যাকটিস করো এগুলো। আর ইতিহাস থেকে তোমরা এই বিভিন্ন বিদ্রোহ, মোগল যুগ, তারপর হচ্ছে সিন্ধু সভ্যতা, ভারতের স্বাধীনতা সংগ্রাম, এই যে টপিকগুলো আছে এইগুলো ভালো করে দেখে যাও। আর ভূগোল থেকে বিভিন্ন যে গ্রহাণুপুঞ্জ, বিভিন্ন বাড়িমণ্ডল, এইগুলো ভালো করে দেখে যাও। আর এর সঙ্গে তোমার বিভিন্ন পর্বতের শৃঙ্গ, পর্বতের শৃঙ্গ, বিভিন্ন রকম যেমন জাতীয় উদ্যান, এটা ভূগোলের মধ্যে তোমরা পেয়ে যাবে। পর্বত শৃঙ্গ আছে, মালভূমি বৃহত্তম উচ্চতম ওই মালভূমি অবশ্যই দেখে যাবে। নদী তীরবর্তী শহর, নদী বাঁধ, বিভিন্ন রকম বিভিন্ন রকম যে বিপ্লব হচ্ছে সেগুলো অবশ্যই দেখে যাবে। আর ভূগোল থেকে অবশ্যই অপসূর অবস্থা কি, অনুসূর অবস্থা কি, এই যে এইখানটায় এটা ভালো করে এগুলো ভালো করে দেখে যাবে। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে কে কোথায় অবস্থান করছে সেইগুলো অবশ্যই ভেবে দেখে যাবে। আর বিভিন্ন রকম বায়ুর ক্ষয় কার্য, কোন ক্ষয় কার্যের ফলে কি উৎপন্ন হচ্ছে। আর অবশ্যই তোমরা দেখে যাবে বিভিন্ন নদী আছে না, নদীর যে উৎপত্তি এইগুলো অবশ্যই দেখে যাবে, বা কোথায় পতিত হচ্ছে সেইগুলো দেখে যাবে। বিভিন্ন নদীর যে উপনদী আছে এই টপিকটা একটু ভালোভাবে দেখে যাও। আর সংবিধান থেকে যে টপিকটা দেখবে, বিভিন্ন যে আমাদের যে ভারতীয় অলিখিত সংবিধান, সব থেকে বড় সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান, লিখিত সংবিধান, সরি। তো এইখান থেকে তোমরা দেখে বিভিন্ন দেশ সংবিধান তো নিজস্ব কিছু নাই, ও বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম ধারা বা বিভিন্ন রকম যে সাংগঠনিক গঠন, মৌলিক কর্তব্য, এছাড়া যে বিভিন্ন রকম যে অন্য দেশ থেকে মৌলিক কর্তব্য থেকে শুরু করে বিভিন্ন রকম সাংগঠনিক গঠন বললাম, সামরিক বাহিনী কেমন সজ্জিত হবে, এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন, এই যে বিভিন্ন রকম যে ধারাগুলো আছে, কোন দেশে কি সংগ্রহ করেছে এইগুলো অবশ্যই দেখে যাবে। আর বিভিন্ন ধারা, এটা অবশ্যই এই টপিকটা ভালো করে দেখে যাবে। আর যেটা তোমরা দেখবে এখান থেকে যে রাষ্ট্রপতি যারা আছে, রাষ্ট্রপতি দেখবে বলে সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করেন বা কে কাকে শপথ বাক্য পাঠ করান, এইগুলো অবশ্যই দেখে যাবে। বা রাষ্ট্রপতির কি কি ক্ষমতা আছে, তিনি কি করতে পারেন, বা এই টপিকগুলো অবশ্যই দেখে যাবে। আর অবশ্যই দেখবে যে সংবিধান হয় যেখানে লোকসভা এবং রাজ্যসভা আছে, লোকসভায় কে সভাপতিত্ব করেন এবং রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন, বা যৌথ হলে কে সভাপতিত্ব করেন, এই টপিকগুলো ভালো করে দেখে যাবে। আর বিভিন্ন রকম হিউম্যান রাইটস আছে, বিভিন্ন রকম ধারা, যে মৌলিক কিছু ধারা আছে কোনগুলো কত নম্বর ধারায় অন্তর্ভুক্ত আছে।
আর অবশ্যই যেটা অনেকে কনফিউজ করে ফেলে, ভারতের মৌলিক কর্তব্যের সংখ্যা কটি, মৌলিক অধিকার কটি, এটা অবশ্যই দেখে যাও। হ্যাঁ, এই টপিকগুলো আশা করছি তোমরা দেখো, আশা করছি উপকৃত হবে। কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যারা সারা বছর ধরে যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো তাদের তো কোনো ব্যাপারই না। যারা ভাবছো সদ্য শুরু করবো কারেন্ট অ্যাফেয়ার্স, কি পড়বো, অবশ্যই তোমরা যে যে বর্তমানে কে কোন পদে আছে একটু ভালোভাবে দেখে যাও। মানে হচ্ছে বিভিন্ন রকম যে গুরুত্বপূর্ণ আছে, যেমন ফেসবুকের বর্তমান সিও কে, ইউটিউবের সিও কে, এই যে সোশ্যাল মিডিয়া ওগুলো দেখতে পাচ্ছ এইগুলো সিও কে, সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি কে, এই যে এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাও। আর অবশ্যই খেলার টপিকটা ভালো করে দেখে যাও। এই যে এই যে ক্রিকেট খেলা হলো, বিশ্বকাপ হলো, এইগুলো, তারপর অর্জুন পুরস্কার অনেকেই পেয়েছে, এই টপিকগুলো অবশ্যই দেখে যাও। আর এর সঙ্গে ইউপিএসসি যে চেয়ারম্যান বা বিভিন্ন আন্তরিক সংস্থা আছে, না, বিভিন্ন আন্তরিক সংস্থা আছে, তার চেয়ারপারসনকে, এই টপিকটা ভালো করে দেখে যেও। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। একটাই বলবো কথা, যে এই কয়েকটা দিন সব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। এখন খুবই পরিশ্রম করো, এই পরিশ্রমই তোমায় সফলতা এনে দেবে।